ইন্টারভিউতে বা সাইডে বলা হয় এমন একটা কোশ্চেন যে বিম থেকে যে ছাজ্জাটা বের করা হয় তাতে যে টপ মেইন রেইনফোর্সমেন্টটা দেওয়া হয় তা বিম থেকে কতটুকু আমাদের পিছনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই যে বিমটা এখান থেকে যে ক্যান্টিলিভার হিসাবে যে স্ল্যাবটা গিয়েছে ওখানে, ঠিক আছে, দেখুন আপনারা এটাকে প্রজেকশনও বলতে পারেন। ঠিক আছে, যে প্রজেকশনটা গিয়েছে, ঠিক আছে, ওটা কতটুকু। তো এই যে ছাজ্জাটা বা প্রজেকশনটা যাই বলেন, মনে করুন এটা আছে 800 mm, ঠিক আছে, আর মাঝে একটা আছে বিম, ঠিক আছে, আর বিমের পরে এটা চেক করতে হবে এই যে রেইনফোর্সমেন্টটা গিয়েছে, দেখুন এখান থেকে যে এখান অব্দি যে রেইনফোর্সমেন্টটা গিয়েছে, ঠিক আছে, এটা কতটুকু যাবে। ঠিক আছে, তো অলওয়েজ আপনাদের দুটা কন্ডিশন নিতে হবে। আমাদের যে ফার্স্ট কন্ডিশনটা হবে তা হলো গিয়ে আমাদের চেক করতে হবে যে এই যে এখানে ক্যান্টিলিভার স্ল্যাবটা বেরিয়েছে ওটার যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটার যে ডিস্টেন্সটা এটা কতটুকু। ঠিক আছে, তো আমরা প্রথমে সেটা দেখে নিচ্ছি, এটা যে ডিস্টেন্সটা আছে সেটা হলো গিয়ে যে 800 mm। ঠিক আছে, তো এটা এখানে লিখে নিন। ঠিক আছে, আর আর আমাদের যে সেকেন্ড কন্ডিশনটা হবে তা হলো গিয়ে যে এই যে রডটা গিয়েছে ওটার ডেভেলপমেন্ট লেন্থ সেটা বের করতে হবে। ঠিক আছে, তো মনে করুন এটার যে ডায়া আছে তা হলো গিয়ে যে 12 mm। ঠিক আছে, তো এখন ডেভেলপমেন্ট লেন্থ সেটা বের করুন। এটা যে ডেভেলপমেন্ট লেন্থ আছে তা বের করুন, যেটাই দেওয়া আছে ড্রয়িংয়ে। তো এখানে মনে করুন 50D দেওয়া আছে। ঠিক আছে, 50D, ঠিক আছে, তো এটা মনে করে কিন্তু আমি ক্যালকুলেশনটা বের করছি। ঠিক আছে, তো এখানে কিন্তু এই লাইনটা এসেছে, তো এটাও কিন্তু এখানে লিখে নিন। আমাদের সেকেন্ড যে কন্ডিশনটা আছে তা হলো গিয়ে যে 600 mm। ঠিক আছে, ঠিক আছে, তো এখন কিন্তু এই যে দুটা কন্ডিশন এসছে এখানে, এই যে দুটা কন্ডিশনের মধ্যে যেটা হাইয়েস্ট হবে সেটা কিন্তু আমাদের বিমের থেকে সেটা পিছনের দিকে সেটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমাদের 800 mm কিন্তু বিম থেকে আমাদের যেটা পিছিয়ে যাবে সেটা কিন্তু আমাদের 800 mm যাবে, কারণ এটাই কিন্তু আমাদের হাইয়েস্ট আছে। ঠিক আছে, তো বন্ধুরা এইরকম টিপস এন্ড ট্রিক্সের জন্য প্রাইম সিভিল সাপোর্টকে এখন সেটা ফলো করুন।